শিক্ষার্থী বন্ধুরা, সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা নিচ্ছ। তোমাদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য এখন থাকছে ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে কমন এবং শেষ মুহূর্তের সাজেশন সকল বোর্ডের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, গ্রামার অংশের সাজেশন তো সরাসরি দেওয়া যায় না, তোমরা টেস্ট পেপার অনুশীলন করবে। আর গ্রামার যাদের ইংরেজি জ্ঞানটা নাই, অর্থাৎ যাদের ভোকাবুলারিটা স্ট্রং না, তারা সরাসরি টেস্ট পেপারের বোর্ডগুলো বারবার করবে, তাহলে নিয়মগুলো অন্তত কমন পেয়ে যাবে। আর যারা বানিয়ে বানিয়ে লিখতে পারো তাদের ক্ষেত্রে গ্রামার খুব একটা সমস্যা না। তবুও গ্রামার অংশে ভিন্ন ভিন্ন ভিডিও আমি অলরেডি করে ফেলেছি, সেগুলো দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখন তোমরা রাইটিং পার্টের সাজেশনটা দেখে নাও। 10 নম্বরে আসবে সিভি। সিভিতে নম্বর কিন্তু 8। আর সঠিকভাবে সিভি লিখতে না পারলে কিন্তু তোমরা ভালো মতো নাম্বার পাবে না। এই কারণে সিভির একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখবে। আর একটা সিভি দিয়ে কিভাবে সম্পূর্ণ সব সিভি লেখা যায় তাও তোমরা এখান থেকে বুঝতে পারবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিভিগুলো হলো 1 নম্বরে পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার আর লেকচারার ইন ইংলিশ, দুইটা একইভাবে লেখা যাবে। 2 নম্বরে পোস্ট অফ অ্যান অফিসার, অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি, ক্যাশিয়ার ইন আ ব্যাংক অথবা কোম্পানি, এই দুটো একই নিয়মে লেখা যাবে। 3 নম্বরে পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর, আইটি অফিসার, কম্পিউটার এক্সপার্ট, প্রোগ্রামার। 4 নম্বরে পোস্ট অফ এ সেলসম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার। 5 নম্বরে পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, পোস্ট অফ এ নিউজ রিপোর্টার, নিউজকাস্টার, নিউজ প্রেজেন্টার ও জার্নালিস্ট। এখানে যে সাজেশনে 6টা দিলাম, এই 6টাও কিন্তু একটা নিয়ম পড়লেই হয়ে যাবে। আর এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। একটু কম গুরুত্বপূর্ণ 3টা সিবি রাইটিং যেগুলো পড়ে যাবে। 1 নম্বরে পোস্ট অফ এ লাইব্রেরিয়ান, 2 নম্বরে পোস্ট অফ এ পাবলিক রিলেশন অফিসার এবং 3 নম্বরে পোস্ট অফ এ রিসেপশনিস্ট। 11 নম্বর আসবে ফর্মাল লেটার, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি, অথবা ইমেল। অ্যাপ্লিকেশনে বেশি গুরুত্বপূর্ণ, ইমেলটা একটু কম গুরুত্বপূর্ণ, নাও আসতে পারে। আর যে অ্যাপ্লিকেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, এটা কিন্তু তোমরা হেডমাস্টার বরাবর লিখবে। 2 নম্বরে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর আর পিকনিক। 3 নম্বরে কম্পিউটার ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, একই নিয়মে লেখা যাবে। 4 নম্বরে হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড অর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। 5 নম্বরে লাইব্রেরি ফ্যাসিলিটিস। 6 নম্বরে অ্যারেঞ্জিং আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। 7 নম্বরে সেটিং আপ এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস এবং 8 নম্বরে সিট ইন দ্য স্কুল হোস্টেল। স্কুলের হেডমাস্টার বরাবর এগুলো তো পড়বেই। এছাড়াও যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো টু ডেপুটি কমিশনার ফর রিলিফ অ্যান্ড মেডিকেল সাপ্লাইজ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, টু দ্য মেয়র কমপ্লেনিং অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই অথবা মস্কুইটো মেইনেস অথবা ইলেকট্রিসিটি প্রবলেম অফ ইউর লোকালিটি। 3 নম্বরে টু দ্য পুলিশ স্টেশন ফর টেকিং স্টেপস এগেনস্ট এক্সটর্শনিস্ট। 4 নম্বরে টু দ্য ওয়ার্ড কাউন্সিলর কমপ্লেনিং এগেনস্ট অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস অফ সাম মিসক্রিয়েন্টস। 5 নম্বরে টু দ্য চেয়ারম্যান ফর সিঙ্কিং আর্সেনিক ফ্রি টিউবওয়েলস এবং 6 নম্বরে টু দ্য চেয়ারম্যান ফর রিপেয়ারিং দ্য ড্যামেজড রোড। 12 নম্বরে আসবে প্যারাগ্রাফ। এটা মহা গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ এই কারণে যে বলা হয়ে থাকে পরীক্ষায় প্যারাগ্রাফ কমন পড়লে নাকি পরীক্ষা ভালো হয়। আর তাছাড়া পরীক্ষা প্যারাগ্রাফ কমন পড়লে ছাত্রদের মন ভালো থাকে, আর এই কারণে পরীক্ষাটা ভালো হয়। আর যে প্যারাগ্রাফগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে দেখো 1 নম্বরে বুক ফেয়ার, ট্রি প্ল্যান্টেশন, ইউর স্কুল ম্যাগাজিন, ইউর স্কুল লাইব্রেরি, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, লাইফ অফ এ ফার্মার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এই যে 8টা প্যারাগ্রাফ, এটা কিন্তু ফার্স্ট পেপারে সাজেশনও দিয়েছি। যদি ফার্স্ট পেপারের সাজেশনে এটা পড়ে থাকো তাহলে কিন্তু সেকেন্ড পেপারের জন্য আলাদা পড়তে হবে না। আর এখান থেকে যে কোনো একটা যদি ফার্স্ট পেপারে চলে আসে তাহলে সেকেন্ড পেপারে ওইটা বাদ দিতে পারবে। 9 নম্বরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। 10 নম্বরে ডেঙ্গু ফিভার। এই দুইটাও ফার্স্ট পেপারে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। একটু কম গুরুত্বপূর্ণ হলো উইন্টার মর্নিং, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, টি স্টল, লোডশেডিং, স্ট্রিট হকার, রেইনি ডে। এর মধ্যে আবার কয়েকটা ফার্স্ট পেপারে সাজেশন হিসেবে দেওয়া আছে। আর এই চ্যানেলে তোমরা অলরেডি আমি প্যারাগ্রাফের উত্তরগুলো দিয়ে দিয়েছি, আরও একটা ভিডিও থাকবে, সেটা দেখে নিতে পারো যদি তোমাদের প্যারাগ্রাফ খুঁজতে কষ্ট হয়। 13 নম্বর আসবে কম্পোজিশন। এই অংশটা একটু কঠিন, কারণ কম্পোজিশন 12 নম্বর হলেও অনেক বড় করে লিখতে হয়। অনেকে এটা মুখস্থ করে, তাদের জন্য তো আরও অনেক বড় প্যারা, কিন্তু যারা একটু গুছিয়ে বানিয়ে লিখতে পারে তাদের জন্য তেমন কঠিন না। তোমরা ইতিমধ্যে হয়তো কিছু পড়ে ফেলেছো, চেষ্টা করবে এই কয়টা কম্পোজিশন অবশ্য পড়ে ফেলার। 1 নম্বর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। 2 নম্বরে ফেভারিট হবি। 3 নম্বরে এইম ইন লাইফ। 4 নম্বরে আ জার্নি বাই ট্রেন অর বোট। 5 নম্বরে ডিউটিস অফ এ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। 6 নম্বরে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ। 7 নম্বরে দ্য সিজন ইউ লাইক মোস্ট। 8 নম্বরে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। 9 নম্বরে দ্য গেম ইউ লাইক মোস্ট এবং 10 নম্বরে কম্পিউটার। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আর শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য যত সাজেশন দরকার আমি সবগুলোই দিয়ে দেবো এবং উত্তরও দিয়ে দেবো। ধন্যবাদ।